দিদি অনেক বড় আঘাত পেয়েছে, না তো এইভাবে চুপ করে যাওয়ার মেয়েও নয়। সত্যিটা কি সমুদ্র? জামাইবাবুর সাথে লিটল বেবির কি সত্যি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল, তবে এখন আর নেই। দাদাভাই এখন ইমনকে ভুলে অনেকটা দূর এগিয়ে গেছে। আমি সত্যি চাই না একটা ভুল বোঝাবুঝি এভাবে দাদাভাই আর বৌদির সম্পর্ক নষ্ট করুক। এবার আমাদেরই কিছু একটা করতে হবে। গজানন, আমি আজীবন চেয়েছি যে এই পরিবারে যেন কোনো দিন কোনো ভাঙন না ধরে। আমার নিয়ম শাসনের বাঁধনে আমি এই পরিবারকে আজীবন বেঁধে রেখেছি। কারণটা আর কেউ না জানুক, তুমি তো জানো গজানন। আমি জ্যোৎস্নার সঙ্গে উজ্জ্বলের বিয়ে দিয়েছিলাম তার ভবিষ্যতের কথা ভেবেই তো। আর সুধা এই পরিবারে আসার পর থেকে অনেকেই এই নিয়মের বেড়া জাল ছেড়ে বেরোতে চাইছে। এখন আমি কি করব গজানন? তুমি আমাকে পথ দেখাও। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, তোমাকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে। দেখছো না আমি গজাননের কাছে প্রার্থনা করছি? এখন তোমার কথা না বললেই চলছিল না? ইয়ে, তোমাকে না বললে আমার যে পেটের ভাত হজম হচ্ছে না। কি এমন খবর যে এত রাতে তোমার না দিলে চলছিল না? গজানন তোমার কথা শুনেছেন। মানে? মানে দাদা ভাই আর দিদি ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে গেছে। কি নিয়ে? ইমনকে নিয়ে। মানে দিদি ভাই নাকি দাদা ভাইকে ফলো করেছিল, সেখানে গিয়ে দাদা ভাই আর ইমনকে একসাথে দেখতে পেয়েছে। কি? দাদু ভাই ইমনের সঙ্গে দেখা করতে গেছে? কিন্তু কেন? হ্যাঁ ঠাম্মি, ওটা ইম্পর্টেন্ট নয়। আসল ব্যাপার হলো দিদি ভাইয়ের মন ভেঙে গেছে, আর সেই জন্যই তো ওদের সম্পর্কে ফাটল ধরেছে। ঠাম্মি, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা উচিত না। এই সুযোগকে কাজে লাগিয়ে দিদি ভাইকে এই বাড়ি থেকে চিরকালের মতো একেবারে আউট কর। সরি সরি। তার মানে তুমি আমায় এই পথ বের করে দিলে ঠাকুর। কাননবালা দেবী তার মানে ঠিক পথেই এগোচ্ছে। ওই মেয়েকে তুমিও এই বাড়িতে রাখতে চাও না। এসো এসো দিদিভাই, বসো বসো, মহালয়া শুরু হয়ে গেল, বসো। সেই কবে ছোটবেলা থেকে ভোরবেলায় উঠে বাবার সঙ্গে মহালয়া শুনছি, কি দারুণ লাগতো। এখন ওই টিভিতে কি দেখায়, মহালয়া দেখায় না, কিন্তু শোনার যে মজা সেটা কিন্তু দেখায় পাওয়া যায় না। কিন্তু মহালয়াটা কি আসলে? মহালয় হলো পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ, আর এই দিনে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। কথিত আছে এই দিনটিতে দেবী দুর্গা মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহালয়া শুনলেই মনটা কিরকম পুজো পুজো হয়ে যায়। হ্যাঁ, মহালয়া চলে এলেই মনে হয় ছুটি শুরু, আর পড়তে হবে না। সেই তো তুমি এমনিতে করো না ডলিদি। চিরকুট, চিরকুট, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া বলছি। চিরকুট তুই দাঁড়িয়ে যা। চিরকুট দাঁড়া দাঁড়া।
সত্যি কথা সবসময় মুখের উপরে বলতে হয় না। বাবা তুমিও? কিন্তু সমুদ্রদার রেশমিদি কোথায়? রেশমির তো না হয় শরীরটা খারাপ, বাকি তরিতা বৌদি আর অনিমেষদার তো কোনো বছরই ঘুম ভাঙে না। এবারে তো ছোটদা ভাইয়েরও ঘুম ভাঙেনি। কিন্তু অবাক ব্যাপার, দাদা ভাই এখনো আসলো না কেন? হ্যাঁ, দাদা ভাই তো সবার আগে এসে রেডিও বাজায়। আমি ডেকে আনছি। না থাক, ডাকতে হবে না, বিশ্রাম নিচ্ছে নিক। মায়ের আবার হলোটা কি? कैसा बंजर सीना होगा इसमें। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মিস্টার বসু মল্লিক, কিন্তু আপনি আমাকে ঠকালেন। আপনি আমার সাথে ছল করলেন। जीता लूंगा लेकिन जीना क्या वो जीना होगा। এবার আমিও দেখতে চাই আপনি কি সিদ্ধান্ত নেন, কারণ পরীক্ষা শুধু আমার না, আপনারও। বিয়ের পর এটা আমার প্রথম দুর্গাপূজা। আমার অতীতের সব কিছু ভুলে আমি চেয়েছিলাম এই উৎসবে গা ভাসাতে। আর 5টা মেয়ের মতো আমিও স্বপ্ন দেখেছিলাম স্বামী সংসারের মঙ্গল কামনা করে আমি মাকে বরণ করব, সিঁদুর খেলবো। খেলবই তো। সিঁদুরও খেলবি আর ঠাকুরও দেখবি। ঝিনুক, তুই এই সময় এখানে কেন? আমি আসতে পারি না বুঝি? কিন্তু ঝিনুক, বারে আমার দিদি সারা রাত না ঘুমিয়ে জেগে বসে আছে, আর আমি কি করে ঘুমাই বলতো? তুই এ কথা কি করে জানলি ঝিনুক? ও আমি সব খবর পেয়ে যাই। খবরই আছে। বৌদি, আমরা সারা রাত ধরে ভেবেছি কিভাবে তোমার আর দাদা ভাইয়ের দূরত্ব কমানো যায়, আর আমাদের কাছে একটা প্ল্যানও আছে। আচ্ছা দিদি, একটা কথা বলতো, যত সমস্যা ওই লিটল বেবিকে নিয়ে, তাই তো? তুই চিন্তা করিস না দিদি, আমরা প্রমাণ করে দেবো যে লিটল বেবি জামাইবাবুকে ভালোবাসে না, ভালোবাসে শুধু জামাইবাবুর টাকাকে। লিটল বেবি জামাইবাবুর যোগ্যই নয়। ইমন ম্যাডাম তৃতীয় ব্যক্তি, উনি কি ভাবলেন না ভাবলেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু জানতে চাই মিস্টার বসু মল্লিক কী ভাবেন, ওনার মনে কে আছে, আর এটা আমি জানবই। আমি যেদিন এই প্রশ্নের উত্তর পেয়ে যাব, যেদিন বুঝতে পারবো ওনার মনে ইমন ম্যাডাম নয় আমি আছি, সেদিন ইমন ম্যাডাম হাজার চেষ্টা করলেও ওনার ছায়া আমি মিস্টার বসু মল্লিকের জীবনে পড়তে দেব না, কিছুতেই না। জিও, এই না হলো আমার দিদি, তাহলে শুরু হোক জামাইবাবুর অগ্নি পরীক্ষা। এক সম্পর্কে আমি ঠকেছি, কিন্তু এবার আসল সত্যিটা না জেনে আমি কিছুতেই হার মানব না। সুধা, আমি অফিসে বেরোবো, লাঞ্চটা প্যাক করে দিন। সুধা, আমার দেরি হচ্ছে, লাঞ্চটা প্যাক করে দিন। মা রাধা। হ্যাঁ বাবা। তার মানে উনি আমার কথাই বেছে বেছে শুনতে পাচ্ছেন না। ও দাদা বাবু, এই যে আমি আপনার সব খাবার রেডি করে দিয়েছি। এর মধ্যে স্যালাড আছে, ডাল আছে, আর পটলের দরমা। তাহলে আপনি আমার সঙ্গে কথাও বলবেন না? নিজেকে প্রমাণ করার এটাই আপনার প্রথম পরীক্ষা মিস্টার বসু মল্লিক।